আমরা ভেবেছিলাম সাধারণ ঝামেলা, কিন্তু এরা যে আন্দোলন বন্ধ করার জন্য ঝামেলা করবে আমরা বুঝি নাই। সোহান আসছে, রনি ভাই এখানে গেছে আন্দোলনটা এই ঝামেলাটা সমাধান করার জন্য, কিন্তু এরা ভাই ওরে ভাই মাথার ধর ওইখানে যাওয়ার পর সোহানের উপরে হামলা হয়েছে। সোহানের মৃত্যু সজ্জায় নিয়ে গেছে, মোস্তাফিজের মাথায় আঘাত করছে। আমি সকালে যেখানে সেনাবাহিনী আঘাত করছে সেইখানে লাথি মারছে, আমারও এখানে লাথি মারছে। এরপর আরো নাক ফাটাই ফেলছে, হাত ভেঙে ফেলছে। হাতের অবস্থা খারাপ, হাত ভাঙছে কিনা আমি জানি না রুমির। এই হামলা আন্দোলন বন্ধ করার হামলা, আন্দোলন বন্ধ করার জন্য এরা পরিকল্পিত এটা করছে। বিভিন্ন মহল থেকে আমাদের কিন্তু নানা রকম প্রস্তাবনা দিচ্ছে। তারা বলছে আমাদের সাথে বসে আমরা নেগোসিয়েশন করি, আমরা পরিচালকের সাথে সেই করি, তারা সবাই ঠিক আছে। এবং তাদের সাথে ওখানে বিএনপি রাজনীতি করে, তাদের সাথে ব্যক্তিগতভাবে তারা কানেক্টেড, এবং করে ছাত্রদলের সাথে ব্যক্তিগতভাবে তারা কানেক্টেড। প্রথম আমরা আন্দোলন যখন স্থগিত করি নতুল্লাবাদ ব্লকেট আমরা যখন শেষ করি, তখন আমরা এক দোকানের সামনে সবাই মিলে জড়ো হই। তখন কিছু গুন্ডা দল আছে, তারা এসে আমাদের সাথে ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে বাধাবাধি শুরু করছে। তারা ওই জায়গায় মারধর করছে। সারাদিন আমরা ছিলাম, সেনাবাহিনী আমাদেরকে নিয়ে আর এক জায়গায় প্রোটোকলে রাখার পরে তারা চলে গেছে। তারপর আমরা এক জায়গায় ছিলাম সবাই মিললে, ওখান থেকে বের হইয়া এরপরে সন্ধ্যার পরে আমাদেরকে মিউচুয়ালের কথা বললে ডাকা হয়েছে। ডাকার পরে আমরা অটো দিয়ে নামার পরে আমাদের উপরে হামলা শুরু করছে। এমনকি তারা পরিকল্পিতভাবে তাদের নিজেদের লোকের উপরে হামলা করছে। মুস্তাফিজের মাথা ফাটাই দিচ্ছে তারা পরিকল্পিতভাবে। ভুল বুঝাবুঝি বা কিছু একটা ঘটনা ঘটছে, তো ওইটা তো আমার কনসার্ন। আমি দেখলাম যারা এসছে আর কি, আমাদের 4 জন আমরা পেয়েছি। এদের মেনলি আর কি এটা যেটা ফিজিক্যাল অ্যাসল্ট, নিজেরা মারামারি বা ওরকম কোনো বড় ইনজুরি বা যেটা লাঠির পেশা বা অন্য ধরনের কোনো ব্লিডিং ওই ধরনের কোনো সমস্যা নাই। তো যা আছে মোটামুটি আমাদের ওই দিন কন্ট্রোল আছে, অসুবিধা হবে না। আর একজনের ক্ষেত্রে আমরা সাসপেক্ট করতে যে হয়তো মাথায় একটু আঘাত লাগলেও লাগতে পারে, নিউরো সার্জন আসতেছে, উনি ইভ্যালুয়েট করবেন। উনি যদি মনে করেন যে না এখানে হবে নাহলে যদি বলেন না বা অন্য কিছু, তখন আমরা দেখবো আর কি।